Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুটো ক্লাসিকের এপিসোড 24। আর আজকের এপিসোড হয়তো সবচেয়ে ইন্টারেস্টিং এপিসোড হতে যাচ্ছে। কারণ আজকে আমরা চুনির এক্সামের পরীক্ষা দিতে দেখব নারুটোদের। আর ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলো না কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় প্রক্টর এসে বলে, দুঃখিত তোমাদের এতক্ষণ ওয়েট করানোর জন্য। আমি ইবিকি মরিনো, তোমাদের চুনির এক্সামের প্রথম টেস্টের প্রক্টর। এরপর ইবিকি মরিনো সামনে আঙ্গুল দেখিয়ে বলে, এই তোমরা হিডেন সাউন্ড ভিলেজের নিনজারা, তোমরা পরীক্ষা হওয়ার আগে যা খুশি তাই করতে পারো না। তোমরা কি চাও তোমাদের পরীক্ষার আগে ফেল করিয়ে দিই? নিনজারা তারপর ক্ষমা চেয়ে বলে, আমাদের প্রথম এক্সাম তো, তাই আমরা কিছুই বুঝতে পারিনি, আমাদের মাফ করে দিন। ইবিকি বলে, আগেই বলে দিচ্ছি এখানে কেউ কোনো ফাইট বা ব্যাটেল কিছুই করতে পারবে না আমার অনুমতি ছাড়া। এমনকি ব্যাটেলের অনুমতি দেওয়ার পরেও এমন কোনো অ্যাকশন নেওয়া যাবে না যেটা কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আমার কথা অমান্য করে কেউ যদি বেয়াদবি করো তাহলে সরাসরি তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে চুনির এক্সাম থেকে, বুঝেছো? তখনই একজন নিনজা উঠে বলে, এই এক্সাম মনে হচ্ছে সহজ হবে না। এরপর ইবিকি বলে, আমরা এখন চুনির এক্সামের প্রথম টেস্ট শুরু করব। ইবিকি মরিনো এরপর নাম্বারের ব্যাচ হাতে নিয়ে বলে, তোমরা যার যার অ্যাপ্লিকেশন দেখি এরকম নাম্বার নিয়ে যাবে এবং এই নাম্বার অনুযায়ী তোমাদের সিট পড়বে। এরপর আমরা লিখিত পরীক্ষার জন্য তোমাদের খাতা দেব। এটি শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউই কল্পনা করতে পারেনি যে চুনির এক্সামে ব্যাটেলের পরিবর্তে লিখিত পরীক্ষা হবে। নারুটো তো এই শুনে একবারে ঘাবড়িয়ে যায়, কারণ নারুটো লিখিত পরীক্ষায় কিছুই জানে না। আর নারুটো একাডেমিতে থাকতে লিখিত এক্সামে অনেকবার ফেল করে গিয়েছিল। এরপর সবাইকে খাতা দেওয়া হয়। নারুটো খাতা পেয়ে বুঝে যায় আজ তার দিনটি খুব খারাপ যাবে। সাকুরা পেছন থেকে নারুটোকে এত নড়াচড়া করে দেখতে বুঝেই যায় যে নারুটোর অবস্থা একেবারেই খারাপ। সাকুরা বলতে থাকে নারুটো লিখিত পরীক্ষায় সবচেয়ে খারাপ রেজাল্ট করতো একাডেমিতে। এটি ভেবে সাকুরা হাসতে থাকে, কিন্তু সাকুরা লিখিত পরীক্ষায় অনেক ভালো, এজন্য তাকে এত শান্তভাবে দেখা যায়। তখন দেখা যায় হিনাটা পাশ থেকে নারুটোকে ডাকছে। নারুটো এ দেখে বলে, হিনাটা তুমি এখানে, তুমি কখন এলে? হিনাটা লজ্জা পেয়ে বলে, চলো আমরা দুজনে নিজেদের সেরাটা দিয়ে পরীক্ষা দিই। নারুটো বলে, হ্যাঁ। এরপর ইবিকি মরিনো বোর্ডে লিখতে থাকে, এই প্রথম টেস্টের কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, এ নিয়ে আমি কারো কোনো প্রশ্ন শুনবো না, তোমরা কান খুলে শোনো। সাকুরা একটু ভয় পেয়ে মনে মনে বলতে থাকে, রুলসও আছে আবার আমাদের কোনো প্রশ্নও থাকলেও আপনারা শুনবেন না। ইবিকি মরিনো বলতে থাকে, প্রথম রুল হলো তোমাদের পরীক্ষার 10 নম্বর থাকবে এবং 10টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নে 1 নম্বর করে দেওয়া হবে। যদি তোমরা সঠিক উত্তর লেখো তাহলে সমস্যা নেই, কিন্তু তোমরা যদি প্রশ্নের উত্তর ভুল লেখো তাহলে তোমাদের নাম্বার মাইনাস যাবে। তোমাদের যদি 3টা ভুল হয় তাহলে তোমরা 7 নম্বর পাবে। নারুটো ভাবতে থাকে, যদি আমার 10টা ভুল হয় তাহলে তো আমি 0 পাবো। ইবিকি বলে, রুল নাম্বার 2, একটি টিমের পাস ও ফেল নির্ভর করবে টিমের 3 জন ব্যক্তির টোটাল নাম্বারের ওপর। সাকুরা তো এটি শুনে অনেক রেগে যায়, কারণ এইভাবে মার্ক দেওয়া হলে নারুটোর জন্য তাদের টিম ফেইলও করতে পারে। সাকুরা রেগে ইবিকি মরিনোকে বলে, দাঁড়ান 1 মিনিট, পাস কেন টিমের 3 জন ব্যক্তির উপর নির্ভর করবে? আপনি কি বোঝাতে যাচ্ছেন এর মাধ্যমে? ইবিকি সাকুরাকে বলে, চুপ থাকো, এটি করার পেছনে ভালো একটি কারণ আছে, তাই চুপ করে শুধু শোনো। ইবিকি সবার উদ্দেশ্যে বলে, তোমরা এই রুলস বুঝে গেলে এবার পরবর্তী সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস শোনো। তোমরা তোমাদের পাশে যেসব গার্ডদের দেখতে পারছো তারা তোমার ওপর নজর রাখবে। যদি তোমরা পরীক্ষার সময় চিটিং কিংবা চিটিংয়ের মতো কিছু করো তাহলে যে কয়বার তোমরা ধরা পড়বে সেই কয়বার তোমাদের 2 নম্বর করে কাটা যাবে, এবং চিটিংয়ের কারণে কাউকে এক্সামের নাম্বার দেওয়ার আগে বরখাস্ত করা হতে পারে। সাকুরা মনে মনে বলতে থাকে, তার মানে লিখিত পরীক্ষায় শুধু লেখার মাধ্যমে নয় অন্যান্য কাজের মাধ্যমেও নাম্বার কাটা যাবে। ইবিকি বলে, কেউ যদি চিটিং করতে গিয়ে ধরা পড়ো তাহলে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। চুনির হতে গেলে তোমাদের শিনোবিদের মতোই কাজ করতে হবে। এরপর সাকুরা মনে মনে ভাবতে থাকে, শান্ত থাকতে হবে আমাদের। নারুটোর কথা বাদ দিলে আমি আর সাসকে যদি ভালো মার্ক উঠাতে পারি তাহলে নারুটোর 0 মার্কও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা কোনো মতে পাশ করে যাব। তখনই ইবিকি বলে, যদি কোনো টিমের একজন মেম্বার 0 পায় তাহলে পুরো টিমই ফেল করবে। এটি শোনার পর সাসকে আর সাকুরা দুজনেই একবারে আকাশ থেকে পড়ে, কারণ তারা দুজনের কেউই নারুটোকে ভরসা করে উঠতে পারছে না। নারুটো কোনোভাবেই পাশ করতে পারবে না, সে 0ই পাওয়ার সম্ভাবনা বেশি। নারুটো ভাবতে থাকে, যদি আমি 0 পাই তাহলে সাসকে আর সাকুরা তো আমাকে মেরেই ফেলবে। ইবিকি বলে, এক্সাম শেষ হবার 15 মিনিট আগে তোমাদের শেষ প্রশ্ন দেওয়া হবে, তার মানে তোমরা 45 মিনিটে শেষ প্রশ্ন পাবে এবং তোমাদের এক্সামের সময় 1 ঘন্টা। তাহলে সবাই এখন লেখা শুরু করো।
এরপর এক্সাম শুরু হয়ে যায়। সাকুরা মনে মনে বলতে থাকে, নারুটো আর যাই পাও শূন্য পেও না। নারুটোকে দেখা যায় মাথায় হাত দিয়ে বসে থাকতে। সে নিজেই নিজেকে সাহায্য করতে চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকে, আমি আগেও এরকম কঠিন কাজ করেছি, এটা কিছুই না। আমাকে শুধু প্রশ্নগুলো একটু ভালোভাবে সময় নিয়ে পড়তে হবে, কোনো চাপ নেওয়া যাবে না, এবং এরপরই আমার সব প্রশ্নের সমস্যাগুলো বুঝতে অনেক সুবিধা হবে। নারুটো চোখ খুলে মনে মনে বলে, এখন প্রথম প্রশ্নটি দেখি। ও, এটি একটি কোড টেক্সট, ভালো। এবার দ্বিতীয়টি একটু দেখি। এরপর সবাইকে প্রশ্ন পড়তে দেখা যায়। সাকুরা প্রশ্ন দেখে মনে মনে বলতে থাকে, এগুলো প্রশ্ন তো অনেক কঠিন, নারুটো জীবনেও এগুলো সলভ করতে পারবে না। নারুটো সব প্রশ্ন পড়ার পরও কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় সাসকেও মনে মনে বলতে থাকে, আমি এগুলো প্রশ্নের কিছুই বুঝতেছি না। নারুটো আবারও মাথায় হাত দিয়ে বসে থাকে। নারুটো প্রায় কেঁদেই ফেলে এবং মনে মনে বলে, এটা খুবই খারাপ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব। সাকুরা ভাবতে থাকে, প্রশ্নগুলো এত কঠিন, মনে হচ্ছে যে ওরা চাইছে যে আমরা চিটিং করি যাতে নাম্বার কাটতে পারে তারা, কিন্তু এটা আমি করব না, সাসকেও এটা করবে না, আর নারুটো এত বোকা না যে চিটিং করলে কি হবে সেটা জেনেও চিটিং করবে। অন্যদিকে নারুটো বলতে থাকে, এখন প্যানিক করলে চলবে না, আমাকে খুব সতর্কভাবে থাকতে হবে এবং ধরা না পড়ে চিটিং করতে হবে। এরপর সাসকে ভাবতে থাকে, এই গার্ডরা আমাদের পরীক্ষা কেমন হচ্ছে এটা দেখা বাদ দিয়ে কারা কারা চিটিং করছে এটা ধরা নিয়ে ব্যস্ত। গার্ডরা চাইছে যে আমরা চিটিং করতে গিয়ে ধরা পড়ি, কিন্তু চিটিং করলে কেন শুধু 2 নম্বর কাটা যাবে? সাধারণত কেউ যদি চিটিং করে তাহলে তো পুরো এক্সামই বাতিল করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা শুধু 2 নম্বর কেন কাটছে? আমি বুঝেছি, আমাদের প্রক্টর বলেছিল আমাদের শিনোবি হতে হলে শিনোবিদের মতোই কাজ করতে হবে। এর মানে তারা চাইছে যে আমরা চিটিং করি এবং ধরা না পড়ি। এই এক্সামের মূল উদ্দেশ্য জ্ঞান পরীক্ষা করা নয়, মূল উদ্দেশ্য হলো কে কত ভালোভাবে চিটিং করে ধরা না পড়ে তথ্য সংগ্রহ করতে পারে। একজন আসল শিনোবিকে অবশ্যই চিটিং কিভাবে করতে হয় তা জানতে হবে। প্রক্টরের কথা হলো কাউকে ধরা পড়া যাবে না চিটিংয়ের সময়, আর একজন আসল শিনোবি কোনোদিন চিটিং করতে গিয়ে ধরা পড়ে না। এরপর সাসকে নারুটোর দিকে তাকিয়ে বলে, তুমি কি এইটা বুঝতে পেরেছো নারুটো? তোমার এটা বুঝে চিটিং করতে হবে, না হলে তুমি অনেক বড় ভুল করবে। নারুটো তার সিটে বসে এখনো কাঁপতেছে ও কাঁপছে। সাসকে এরপর চিটিং করার উদ্দেশ্যে নিয়ে বলতে থাকে, এখানে হয়তো কেউ এমন আছে যে সবগুলো উত্তরই জানে। এরপর আমরা গারাকে দেখতে পারি। দেখা যায় গারা চিটিং করতে তার পাওয়ার বালো দিয়ে একটি চোখ বানায়, আর সেই চোখ বালো হয়ে অন্যের খাতার কাছে গিয়ে বালো থেকে চোখ হয়ে তাদের উত্তর দেখে। দেখা যায় সেই উত্তর দেখে দেখে গারা লিখছে। তার টিমমেট কঙ্কুরও এটি দেখে বুঝে ফেলে। এভাবে দেখা যায় অনেকেই চিটিং করছে। কিবাও তার কুকুরকে দিয়ে আশেপাশের খাতাগুলো দেখতে বলে চিটিং করছে। সে তার কুকুরকে বলতে থাকে, হ্যাঁ অনেক ভালো কাজ করেছো তুমি আকামারু। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো। আপনাদের আগেই বলে দিই কিবার কুকুরের নাম আকামারু। সাউন্ড ভিলেজের নিনজারা অন্যের লেখার সাউন্ড শুনে উত্তর লিখছে। শিনো তার পাওয়ার ব্যবহার করে অর্থাৎ মাছির মাধ্যমে অন্যের উত্তর দেখে নকল করছে। বুদ্ধিমান জ্ঞানীর প্রায় সবাই নকল করছে, কিন্তু নারুটো এখনও তার মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এরপর নারুটো বলতে থাকে, আমার চিটিং করতে ভয় করছে, এখন আমি কি করি? আমি যদি ফেল করি তাহলে সাকুরা ও সাসকে দুজনের পক্ষে আমাকে পাশ করানো কঠিন হবে, আবার আমি যদি শূন্য পাই তাহলে তারাও ফেল করবে। হিনাটা বুঝে ফেলে যে নারুটো কিছুই পারে না, তাই সে নারুটোকে বলে, নারুটো আমি তোমায় আমার উত্তর দেখাচ্ছি। এটি শুনে নারুটো মনে মনে বলতে থাকে, হিনাটা কোনো কারণ ছাড়া আমাকে কেন উত্তর দেখাতে যাচ্ছে? মনে হচ্ছে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু হিনাটা তো এমন মেয়ে না। হয়তো তার টিমমেট কিবা বা অন্য কেউ বলেছে এভাবে করে আমাকে ট্র্যাপে ফেলতে। নারুটো আসলেই একটা ইডিয়েট। হিনাটা যে তাকে পছন্দ করে সে সেটা বুঝতেই পারে না। এরপর নারুটো হিনাটাকে জিজ্ঞেস করে, হিনাটা তুমি কেন আমাকে তোমার উত্তর দেখাবে? হিনাটা আরো লজ্জা পেয়ে বলতে থাকে, আসলে আমি চাই না তুমি এক্সাম ফেল করো, তুমি তো দেখছোই মাত্র 9 জন আমরা আমাদের একাডেমি থেকে পরীক্ষা দিচ্ছি। নারুটো দাঁত বের করে হেসে বলে, আমি বুঝতে পারছি হিনাটা, আমি শুধুই তোমার ব্যাপারে আবল তাবল ভাবতেছিলাম। নারুটো মনে মনে বলতে থাকে, আজকের মতো বেঁচে গেলাম, আমি সত্যি লাকি হিনাটা, তোমাকে ধন্যবাদ অনেক। হিনাটা তারপর খাতা দেখানোর জন্য নারুটোর পাশে একটু এগিয়ে দেয়। নারুটো যখনই খাতা দেখতে যাবে তখনই একজন গার্ড তার দিকে কুনাই ছুঁড়ে মারে। এতে নারুটো অনেক ভয় পেয়ে যায়। আমরা হয়তো ভেবেছিলাম কুনাইটি নারুটোকে মেরেছে, কিন্তু কুনাইটি মেরেছে নারুটোর পেছনের সিটের একজনকে। কুনাইটা একদম নারুটো ও হিনাটার দুজনের মাঝখান দিয়ে যায়। নারুটো এ দেখে ভেবে ফেলেছিল সে ধরা পড়ে গিয়েছে। কুনাইটি নারুটোর পেছনের নিনজার খাতায় গিয়ে লাগে। এ দেখে নিনজাটি উঠে দাঁড়ায়। তাকে গার্ড বলে, তুমি ফেল, কারণ তুমি মিস্টেক করেছো, এবং তার মতো আরও দুজনকে ফেল ঘোষণা করে।
তাদের মধ্যে একজন যেতে না চাইলে তাকে টেনে হিঁচড়ে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন একজন নিনজা বলে ওঠে, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি 5 বার চিটিং করেছি? আপনারা কি সত্যি ঠিকমতো চেক করছেন? গার্ডরা তাকে আর কোনো কথা না বলতে দিয়ে সজোরে ঘুষি মারে। গার্ডটি বলে, শোনো, তোমরা সবেমাত্র চুনির এক্সাম দেবে। এই পরীক্ষার গার্ডের জন্য আমাদেরই সিলেক্ট করা হয়েছে, কারণ আমরা এতটুকুই টপ এলিট নিনজা। তোমাদের একটি চোখের পলকও আমাদের নজর এড়িয়ে যায় না। এটি দেখে নারুটো অনেক ভয় পেয়ে যায়। হিনাটা তাকে উত্তর দেখানোর জন্য খাতে এগিয়ে দিলেও নারুটো আর দেখার সাহস করে উঠতে পারে না। কিন্তু নারুটো নিজেকে কুল দেখানোর জন্য হিনাটাকে বলে, তুমি জানো হিনাটা, আমার মতো এত অসাধারণ নিনজারা কোনোদিনও চিট করে না। হিনাটা নারুটোকে বলে, কিন্তু তুমি তো কিছুই লেখনি এখনো। নারুটো বলে, একবার যদি আমি চিটিং করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে আমাকে সাহায্য করার জন্য তোমাকেও সমস্যায় পড়তে পারে। হিনাটা নারুটোর মুখে এটি শুনে একদম গলে যায়। এরপর নারুটো অন্যদিকে ঘুরে ভাবতে থাকে, আমি তো অনেক মহান হওয়ার অভিনয় করলাম, কিন্তু এখন আমি কি করব? আমি তো কোনো অ্যান্সারই পারি না। এরপর সাকুরাকে লিখতে দেখা যায়। নেজি তার ব্যাকুগান দিয়ে তার সামনের জনের শরীর ভেদ করে তার খাতা দেখে। সাসকে তার শারিনগান দিয়ে অন্যের হাত নড়াচড়ার মুভমেন্ট দেখে কপি করতে থাকে। ইনো তার মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে সাকুরার মাইন্ডে চলে যায় কিছুক্ষণের জন্য এবং সাকুরার সব উত্তর একবার চোখ বুলিয়ে নেয়। আর সে বলতে থাকে, আমার তাড়াতাড়ি সব উত্তর পড়তে হবে এবং এগুলো শিকুমারও চোজিকে ট্রান্সফার করতে হবে, কারণ আমাদের মনে রাখতে হবে যদি কোনো টিমের একজন ফেল করে তাহলে সবাই ফেল। এরপর দেখা যায় অনেকজনকে ফেল যেতে। গারা তার বালো দিয়ে চোখ বানিয়ে অন্যের উত্তর দেখে নকল করছে। এটি ইবিকি নিজে দেখে ফেলে এবং মনে মনে বলতে থাকে, একজন নতুন নিনজা হিসেবে এটি ভালোই নকল করতে জানে। এরপর কঙ্কুরও হাত তুলে বলে, আমার একটু বাথরুমে যেতে হবে। গার্ডরা তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার সাথে বাথরুম পর্যন্ত নিয়ে যায়। বাথরুমে গিয়ে কঙ্কুরোকে দেখা যায় সেই গার্ডকে বশ করে ফেলে, মানে তার পাপেটে আবদ্ধ করে। অন্যদিকে নাওটো বলতে থাকে, 40 মিনিট হয়ে গিয়েছে, পরীক্ষা হচ্ছে, আর মাত্র 20 মিনিট সময় আছে। 45 মিনিটে আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া হবে। এখন আমার কিছু একটা করতে হবে। কি যে করি আমি তো কিছুই পারি না। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, আজকের এপিসোডটি কিন্তু অনেক ভালো মানের একটি এপিসোড। নেক্সট এপিসোডও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ বাংলা সেন্সেতে আপলোড করা হয় নিয়মিত ভিডিও। ধন্যবাদ।